গায়ে হাত দিয়েন না। আচ্ছা ঠিক আছে, দিলাম না গায়ে। আব্দুল কাদের, আব্দুল কাদের, কই গেছস? এদিকে আয়। জি স্যার, আমাকে ডাকছেন? আজকে বাজার থেকে আসার সময় 3টা লোক তোর নামে অবজেকশন দিছে, এটা কি সত্যি? তুই বাজে পোলাবেন আড্ডা মারস না? আর কি রে চুপ করে রেছত কি লিগা? বুঝতে পারছি, আমি সবই বুঝতে পারছি। শোন, বোকার মতন কাজ করিস না, তুই ছোট মানুষ। আজকাল দিনকালের পরিস্থিতি খুবই খারাপ। মানুষের ধরে ধরে নিয়ে বিক্রি করে দেয়, বিদেশে পাচার করে দেয়, মানুষের কাছে ছোট করে, অসম্মান করে, তারপরে বড় সন্ত্রাসীগুলোকে ওরে পাঠায় দেয়। তুই তো চাস না তোরে কোনো খারাপ পথে আমি দেই আর খারাপ জায়গায় পাঠাই না, এটা আমার দ্বারা সম্ভব না। শোন, ভালো হয়ে যা। আর আমার বাসায় ছোটকাল থেকে আসস, আমি তোর আদর করি না? জি স্যার। আর তোরে সম্মান করে তোর ঠিক মতো খাওয়ান দিই না? জি স্যার। এত কিছু পাওয়ার পরও তুই কেন বাজে পোলাপাইনের লোক আড্ডা দিবি? তো আমার বাসায় কাজ করো, মানসি কয় ওরে বাবা একজন বড় লোকের বাসায় কাজ করে, তোর কত সম্মান ইজ্জত। জি স্যার। তাই ভালো যা। আমি তোরে ছোট মানুষ শাসন করি, ধমক দে, রাগ করিস না। না স্যার। একটা কাজ কর, শোন, বাজারে আমি কিছু বাজার রাখাইছি ওই করিমের দোকানে, বুঝছো? বাজার করতে গিয়ে রাখাইছি। তাই ছোট ম্যাডাম আছে না? জি স্যার। ওই বাজারটা নিয়ে তুই ছোট ম্যাডাম এসে দিয়াবি। আচ্ছা স্যার। মনে থাকবো? আচ্ছা স্যার। ইদানিং তো ছোট ম্যাডাম আমাকে ফোন দিয়ে বলে কি মূলা নিয়ে যেতে। মূলা? আর কি? আর মূলা আর হলো বেগুন। মূলা আর বেগুন? আরে এগুলো তো আমি কখনো কিনি নাই, তো হঠাৎ করে মূলা আর বেগুন। বুঝতে পারছি, ঠিক আছে তুই যা। আচ্ছা স্যার। এর তো ছোট ছেলে দিয়ে কাজ করে কোনো লাভ হইব না। ওর ভাইটা তো বড় না, ওর ভাইটা না, ওর বড় বোনটারে আনতেইব। ওর বড় বোনটার কাজ কাম দিলে ভালো, সেবা যত্নও করতে পারবো, আমার বাড়ির কাজ কামও করতে পারবো, সবারই মন জোগায় রাখতে পারবো। ওর বড় বোনটার ব্যবস্থা করি। কি করে আমার আবার বিদেশের একটা সফর আছে 15 দিনের লেগা, বাসায় কারে রাইখা যাই, কি করি, চিন্তার কথা। আচ্ছা একটা কাজ করি, কে 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 কে? না বোমা, আমি আমি তোমার শ্বশুর। তো কতদিন ধরে তোমার খোঁজ খবর লই না, তাই একটু দেখতে আসলাম। বসো বসো বৌমা, বসো বাবা বসো। আপনি? হ্যাঁ আমি। বসো বসো, বসো বৌমা, আরে বসো। হ্যাঁ বসো, বসো। তা তুমি কেমন আছো? হ্যাঁ আছি বাবা। কি করবো বৌমা, হাতে অনেক কাজের চাপ। আপনার কিছু করা লাগবে না বাবা। বুঝছো, কাজের লেগে তোমার কোনো খবর লইতে পারি না, তোমার বাথরুমের ভিতরে ঢুকতে পারি না। তোমার একটা দায়িত্ব আছে না আমার প্রতি, তোমার খোঁজ খবর আমি কিছুই রাখতে পারি না। তো বৌমা কথা হইল কি, একটা পোলার কোনো খবর টবর আছে তোমার কাছে? না বাবা, অনেক দিন হয়েছে আমার লগে কোনো যোগাযোগ করে না, ফোনও দেয় না আর কোনো চিঠিপত্রও পাঠায় না। আজকে 4টা বছর হইল, আমার লগে মাঝে মাঝে ফোন দিয়া কইতো। কি কইতো বাবা? কইতো একটা কথাই, কথা শুনলে তুমি তো আবার রাগটা করনি, সেই জন্য কই না। না বাবা, আমি রাগ করবো না, আপনি কোন?
ওর বন্ধু আরিফ আছে না, হ্যাঁ। আরিফ আমারে কইলো যে আঙ্কেল আপনার পোলায় বিদেশে বিয়া করছে। কি কোন বাবা, আমার বিশ্বাস হয় না। এই কথা তো আমারও বিশ্বাস হয় না। ওর লগে কাজ করে আরিফ, আরিফ আমারে কইলো। না বাবা, ও আমারে ভালোবাসা বিয়ে করছে, আমারে না জানে ও এসব কিছু করতেই পারে না। শোনো আমার বিশ্বাসই হয় না। শোনো, আমার মনেও সন্দেহ জাগছে বিয়া করলে করতে পারে। আর শুনছি সত্যি বিয়া করে আনিছে। এখন আমি আর কোনো ইয়া করব না। অন একটা কাজ করো। না বাবা, আমার বিশ্বাস হয় না, ও আমার রেখে বিয়ে করতে পারে না বাবা, আমার বিশ্বাস হয় না শোনো, বাবা। তুমি রাগ করো না, না বাবা। তুমি রাগ করো না। বিয়া করলে সমস্যাটা হয়েছে কি? বিয়া করলে থাকুক বিদেশ পড়িয়া, সমস্যাটা কি? আমার এই বিষয় সম্পত্তির পরে কোনো কিছু আমি ভাগ দিব না। এই কানা করি আর আমি দিব না। এই সয় সম্পত্তি আমি সব তোমার নামে লিখে দিব, বুঝছো? তুমি কাইন্দো না, আমি আছি না। তাই বলেন বাবা, ও আমার স্বামী বাবা, ওরে ছাড়া আমি থাকতে পারবো না বাবা, আমি ওরে ভালোবাসি। আহা, তোমার লেগে কি আমার মায়া লাগে না? তোমার লেগে কি আমার কষ্ট লাগে না? একটা বছর না, 2টা বছর না, 4টা বছর স্বামী ছাড়া থাকো, আমিও তো বুঝি তোমার কি দরকার, কি চাহিদা। আমার মনটাও কান্দে, বুঝছো? তোমার লেগে তো আমি সব কিছু দিতে পারি। তাই বউ, একটা কথা মনে রেখো, তোমার যে যেটা দরকার পড়ো তুমি আমার কাছে কইও, আমি দিতে চেষ্টা করুন তোমারে। ঠিক আছে বাবা, ঠিক আছে। শোনো, তোমার কোনো চাহিদা আছে? না, একা কি একা- চাহিদা থাকবো আর? একা একা থাকো ঘরের ভিতরে, তোমার রাত্রে কত কিছু মনে পড়ে, তুমি তো কেউ কইতে পারো না। না বাবা, আমার কিচ্ছু মনে পড়ে না, আমি ঠিক আছে। না বৌমা, তুমি ঠিক নাই খা। তোমাকে মনের কথা কেউ বোঝে না। মায়ের লোক খুব কঠিন, কষ্ট করবে, কিন্তু মনের কথাটা কেউ বোঝে না। কিন্তু আমি বুঝি তোমার রাত্রে কি দরকার, তুমি এটা তুমি বোঝো না। না বাবা, আমার কিচ্ছু দরকার নেই। দরকার আছে বৌমা, দরকার আছে, দরকার আছে। কিন্তু তোমার রুমের ভিতরে আমি আইছি তোমার 2টা কথা কওয়ার লিগা। কি কথা কোন? কথা কইলে তুমি রাগ ঠাক করো না। না, আমি রাগ হই না, কোন? তোমার শাশুড়ি মারা গেছে আজকে 20 বছর ধরে। আমি কোনো দ্বিতীয় দ্বার গ্রহণ করি নাই। এখন তুমিও যখন একলা থাকো, আমিও তো একলা থাকি। তা আমাকে দুইজনের একটা চাহিদা আছে না, আমাকে দুইজনের চাহিদাটা আমরা নিজেরাই পূর্ণ করে ফেলাই। কি কোন বাবা, আপনি আমার বাপ। ওইটা কইয়া নিজেরে নিজে ছোট করি না। না বাজান, না, এসব হয় না, আপনি আমার বাপ, আমি আপনার মেয়ে, এসব হয় না। আরে রাহো, না বাজান, না, না, শোনো, এসব হয় না। আমি চাই তোমার মনের আশা বাবা, আমি আপনি পূরণ আমার করি। গায়ে হাত দিয়েন না। আচ্ছা ঠিক আছে, দিলাম না গায়ে হাত। শোনেন বাজান, আমি কিন্তু আপনার ছেলের কাছে সব কয়ে দিব। কোনো লাভ হইব না। তুমি কোনো দিন কইলে আমার গলায় বিশ্বাস করবো না। আমি যেটা কইমু সেটা আমার গলায় বিশ্বাস করব। আর তোমার নামে এমন কলঙ্ক আমি দিয়ে দিব, আমার গলায় বিশ্বাস করতে বাধ্য হইব। কারণ তুমি অন্ধ। আর আমার বাড়ি থেকে তুমি রাগ করে যাইবে না। যাও, তোমার বাপের বাড়ির লোক ফকিন্নি, গরিব, তোমারে কেউই জিগাইব না, বুঝছ? আমি তোমারে জিগামু, আমি আমার পোলার বউ করে তোমারে রাখবো। তোমারে তো আমি খেদাই দিন না। প্রত্যেকটা রাইত আমি তোমার লগে কাটাবো। আমার পোলায় বিদেশ থেকে যতদিন পর্যন্ত না আইব, ততদিন পর্যন্ত আমি তোমার জ্বালা মিটাই যাবো। শোনো ছি বৌমা, বাজান, আপনি এত খারাপ। ছি। আমি খারাপ না, আমি তোমার উপকার করতেছি, তোমার চাহিদা মিটাইতেছি। কেন? আমি তো তোমারে সব দেই। আমার পোলায় কি পাঠায়, আমি তো তোমারে সব দেই। আর আমি সব তোমার মনের আশা পূর্ণ করে দিব বৌমা। আসি। থামেন, আর শুনতে পারতেছি না। আল্লাহ, একটু বিচার করো আল্লাহ, একটু বিচার করো। আমি অন্ধ মানুষ, চোখে দেই না।